নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদের স্বাগত জানাই। পুজোর খবর দেব, তবে সেই খবর পুজো কেন্দ্রিক নয়, কলকাতা পুলিশের একটি নির্দেশিকা কেন্দ্রিক। কলকাতা পুলিশের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, আগে সেটা পড়ে শোনাই, তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। সেটা হচ্ছে সার্কুলার রেল পরিষেবা। আমরা জানি যে দুর্গাপুজোর যে বিসর্জন, এই বিসর্জন যে ঘাটগুলোতে হয়, সেই ঘাটগুলোর মধ্যে প্রায় 80% ঘাট তার ঠিক আগেই রয়েছে চক্র রেলের লাইন এবং একাধিক চক্র রেলের স্টেশন রয়েছে পরপর, একেবারে প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে বাগবাজার পর্যন্ত। এই প্রত্যেকটি রেল লাইনের পাশে পূর্ব রেলের তরফ থেকে যে হাইট বার লাগানো আছে, সেই হাইট বারগুলি প্রত্যেকটা লেভেল ক্রসিংয়ে রয়েছে, যার উচ্চতা হচ্ছে 17.6 ফুট। বিগত বছরগুলোতে যদি কোনো প্রতিমার উচ্চতা এবং সেই প্রতিমা যে গাড়িতে করে বিসর্জনের জন্য ঘাটে নিয়ে যাওয়া হবে, তার উচ্চতা এই 17.6 ফুটের বেশি হতো, তাহলে সেক্ষেত্রে পুজো কমিটি তারা কলকাতা পুলিশকে অনুরোধ করত, কলকাতা পুলিশ সেই অনুরোধ রেলকে পাঠাতো এবং রেল ওই হাইট বার সাময়িকভাবে খুলে দিত বিসর্জন পর্বে। এবার সেটা হবে না। পূর্ব রেলের বক্তব্য অনুযায়ী প্রত্যেকটি দুর্গাপুজোর বিসর্জন পর্বে একবার করে এই হাইট বার খোলা, তারপর আবার এই হাইট বার লাগানো, এতে রেলের অপারেশনাল কস্টিং বেড়ে যায়। তাই এবার থেকে নতুন সরকার, নতুন জমানা, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে দুর্গাপুজো করতে হবে পূর্ব রেলের ওই হাইট বারের আনুষঙ্গিক নিয়ম মেনে। তাহলে কি করতে হবে? করতে হবে প্রত্যেকটি প্রতিমার উচ্চতার নিয়ন্ত্রণ। এখানে কি বলা রয়েছে নির্দেশিকায়? নির্দেশিকায় বলা রয়েছে যে প্রতিমা সংগঠক, পুজো উদ্যোক্তা তারা তাদের প্রতিমার উচ্চতা 10 থেকে 11 ফুটের মধ্যেই রাখবেন। কেন? একটা 11 ফুটের প্রতিমা, সেই প্রতিমা যে গাড়িতে করে বিসর্জন হবে, সেই গাড়ির যে চেসিস, এই চেসিসের উচ্চতা খুব বেশি হলে 3 থেকে 4 ফুট। তাহলে সব মিলিয়ে 11 এবং তার সঙ্গে 4, 15, এবং তার সঙ্গে প্রতিমার মাথার ওপর যে চালা থাকে তার উচ্চতা আরও 2 ফুট, তাহলে সব মিলিয়ে দাঁড়ালো 17 ফুট। এই 17 ফুট উচ্চতা থাকলে এই প্রতিমাটি হাইট বারের নিচ দিয়ে অনায়াসে গলে যেতে পারবে। কিন্তু তার থেকে যদি বেশি উচ্চতা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রতিমা এবং তার যে চালা এবং তার যে গাড়ির উচ্চতা, সেই উচ্চতা কমাতে হবে। ধরা যাক ইতিমধ্যেই কোনো একটি বারোয়ারি পুজো কমিটি যারা উত্তর কলকাতা অথবা প্রিন্সেপ ঘাট লাগোয়া কোনো একটি ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে ইচ্ছুক, বরাবর সেটাই করে আসছেন, কিন্তু প্রতিমার উচ্চতা বেড়ে হয়ে গেছে 14 ফুট। তাহলে কি করতে হবে? তাহলে তাদের সেক্ষেত্রে যে 12 চাকার ট্রলার ব্যবহার করতে হবে, এই ট্রলারের যে সারফেস, মাটি থেকে তার উচ্চতা সাকুল্যে 2 থেকে 2.5 ফুট। সেক্ষেত্রেও কিন্তু এই গোটা যে ক্যালকুলেশন বা অঙ্ক, সেটা ম্যাচ করে গেল, এবং সেই ম্যাচ করে যাওয়া অঙ্কের পরিপ্রেক্ষিতে 17.6 ফুট তার নিচ দিয়ে, অর্থাৎ হাইট বারের নিচ দিয়ে অনায়াসে এই প্রতিমাগুলিকে নিরঞ্জিত করা যাবে। এ বিষয়ে ইতিমধ্যেই কুমারটুলির যারা প্রথিতযশা মৃৎশিল্পী অথবা কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যারা বড় বড় বারোয়ারি পুজো কমিটির উদ্যোক্তা, তারা পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং তারা বলেছেন তাদের প্রতিমার মোট উচ্চতা এবং যে গাড়িতে করে প্রতিমা নিরঞ্জিত হবে তার উচ্চতা, এই দুটির মধ্যে ভারসাম্য রেখে তারা 17 ফুটের মধ্যেই এই গোটা উচ্চতা রাখবেন, যাতে বিসর্জন পর্বে তাদের কোনো অসুবিধা না হয়। বড় বড় ঠাকুর যেগুলো আছে, ধরুন আমার দোকান থেকে যেসব ঠাকুর যায় 12 ফুট, 13 ফুট, 14 ফুট আছে সন্তোষ মিত্র স্কোয়ার, সেগুলো ট্রলিতেই যায় এবং প্যান্ডেলে গিয়ে যখন সেটিং হয় সেই চালচিত্র হাইট নিয়ে 18-20 ফুট হয়ে যায়। যখন বিসর্জন হয় তখন আর চালচিত্র সেটিং করে বিসর্জন হয় না, তখন মা দুর্গার হাইটটাই প্রাধান্য পায়। এবং এখনকার যেসব পুজোগুলো যারা পজিশন করে নিয়ে যায়, ম্যাক্সিমাম যারা 11-12 ফুট 13 ফুটের ঠাকুর নেয়, তারা কিন্তু ট্রলি করেই নিয়ে যায়। আমাদের কুমারটুলি ঘাট বলুন, বাগবাজার ঘাট বলুন, নিমতলা ঘাট, বাবুঘাট, ট্রলি করে যায়। সেই ক্ষেত্রে 13 ফুটের ঠাকুর, যে পাটিগণিতের অঙ্কটা এরকম, প্রতিমার যদি উচ্চতা বেড়ে 14 ফুট পর্যন্ত চলে যায়,
তাহলে 16 ট্রলিতে গেলে 16 ফুটের মধ্যে থাকবে। হাইটটা নামিয়ে দেওয়া। হ্যাঁ, ট্রলির হাইট এমনি 2 ফুট, 2 ফুটের বেশি হয় না, কারণ লরি বা এর তখন সেটা 3 ফুট 3.5 ফুট হয়। সেইটা লরিতে যেগুলো যায় সেগুলো হচ্ছে এই 10 ফুট 9.5 ফুটের ঠাকুর, যেগুলো চালচিত্র দিয়ে সাজালে প্যান্ডেলে গিয়ে 14 ফুট 15 ফুট হয়। বড় ঠাকুর বেশিরভাগ ট্রলিতেই বিসর্জন হয়। সেক্ষেত্রে ট্রাম লাইনের তার বলুন বা চক্করেলের যে ওভারহেড গেট, তাতে খুব একটা অসুবিধা হয়। প্রশাসনের কিছু নির্দেশিকা থাকে, এবারেও সেই নির্দেশিকা এসছে এবং সেটা ঠাকুরের মাপটা হচ্ছে আমাদের এই ট্রেন লাইনে যেহেতু ভাসানের সময় সমস্যা হয়, এই কারণে এই ঠাকুরের একটা মাপ তারা বেঁধে দিচ্ছে। এই মাপ আমরা মেনে চলবো, অসুবিধে নেই কোনো। যদি অ্যাডজাস্ট বলতে ঠাকুর 11 ফুটের মধ্যেই হয়, 11 ফুট হলে লরি 4 ফুট, তাহলে 15-16 ফুট হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমরা ট্রলি বা লো বেড যেগুলো গাড়ি আছে সেইগুলোকে ব্যবস্থা করে নিয়ে বেরোতে হবে। আপনাদের এবছরের ঠাকুরের উচ্চতা কত হতে চলেছে? আমাদের ঠাকুরের উচ্চতা 10 থেকে 12 ফুটের মধ্যেই থাকবে, কিন্তু যদি 2-1 ফুট এদিক ওদিক হয়ে যায় তার জন্য আমরাও সেইভাবে ব্যবস্থা নেব যাতে প্রশাসনের কোনো রকম অসুবিধে না হয়। একটা সময় কুমারটুলির মৃৎশিল্পী পাড়াতে শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে প্রতিমা তৈরি করতেন, তারপর বিভিন্ন বারোয়ারি ছোট বড় পুজো কমিটি তারা সেখান থেকে প্রতিমা নিয়ে যেত। দিন পাল্টেছে, পুজোর প্যাটার্ন পাল্টে গেছে। এই মুহূর্তে দুর্গাপুজোর অনেক অনেক আগে থেকেই বড় বড় মৃৎশিল্পীদের কাছে বিভিন্ন বড় ছোট বারোয়ারি কমিটি তারা প্রত্যেকে ঠাকুরের অর্ডার দিয়ে দেন। সেই অর্ডার অনুযায়ী ইতিমধ্যেই ঠাকুর তৈরি। এই ঠাকুরগুলি যেগুলি আমার দুপাশে রয়েছে, এগুলির উচ্চতা কোনোটি 10 ফুট, কোনোটি 11 ফুট, কোনোটি 12, কোনোটি এমনকি 14 ফুট। তার ওপর যখন ঠাকুরের মুকুট বা ডাকের সাজ বসে তখন তার উচ্চতা বেড়ে 18 থেকে 20 ফুট দাঁড়ায়। এই অবস্থাতেও সমাধান সূত্র ইতিমধ্যেই বার করে ফেলেছেন মৃৎশিল্পী পুজো কমিটি উভয় পক্ষ। তারা বলছেন যদি সেক্ষেত্রে একান্তই প্রতিমা অত্যন্ত বেশি উঁচু হয় তাহলে যে গাড়িতে প্রতিমা বিসর্জন হবে তার হাইট বা উচ্চতা কমিয়ে তারা প্রশাসনের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করবেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কুমারটুলি, কলকাতা।